আগামীকাল শুক্রবার চলে এসেছে মহামান্বিত রজনী, পবিত্র শবে বরাতের রাত্রি। ওই রাত্রিতে যে নারী পুরুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে কাটাবে, মহান রব্বুল আলামিন তাদের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিবে। এবং এই 10টি আমল পবিত্র শবে বরাতের রাত্রিতে করে দিনের বেলায় যদি আপনি রোজা রাখতে পারেন, মহান রব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবে, মনের আশা পূরণ করে দিবে। আপনার যত ধরনের অন্যায় অপরাধ রয়েছে সেই অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন এবং রিজিকের মধ্যে বারাকা দান করবেন, সংসারের মধ্যে সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন এবং আপনার সন্তানকে মহান রব্বুল আলামিন বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে নেবেন। এই জন্য এই পবিত্র রজনীতে আমলগুলো করুন এবং দিনের বেলা রোজা রাখুন। তারপরে সর্বশেষ আপনি যখন দোয়া মোনাজাত করবেন, তখন দোয়া মোনাজাতের মধ্যে একটি গোপন দোয়া পাঠ করবেন, যে দোয়াটি পাঠ করার সাথে সাথে মহান রব্বুল আলামিন আপনার সব দোয়া কবুল করে নেবেন। প্রিয় ভাই বোনেরা, 10টি আমল কি কি আমি আপনাদেরকে বলে দেব। তার পূর্বে আমি বলবো এই রাত্রির কিছু ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে। তাই সম্পূর্ণ ভিডিও যদি আপনি দেখেন, তাহলে আপনার জন্য পবিত্র শবে বরাতের রাতে ইবাদত করা সহজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এই রাতে পূর্ণ এক বছরে আপনি কি করবেন, কোথায় যাবেন, কি করবেন, কোথায় খাবেন, কোথায় ঘুমাবেন, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় লিপিবদ্ধ করেন। এবং কে কে এই বছর মৃত্যুবরণ করবে এবং কে কে জন্মগ্রহণ করবে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করবেন। এবং আপনার ভাগ্যে কি কি রয়েছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করবেন। এই জন্য এই রাত্রিকে বন্টনের রাত্রিও বলা হয়। এই জন্য আপনি এই মহামূল্যবান রাত্রিতে বেশি বেশি ইবাদত করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দেন, তবে 2 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। 1 নম্বর, যারা মুশরিক, যারা মহান রব্বুল আলামিনের সাথে শিরিক করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। 2 নম্বর, যারা হিংসা করে, তাদেরকে মহান রব্বুল আলামিন ক্ষমা করেন না। তাই আপনি যদি ক্ষমা পেতে চান, তাহলে মহান রব্বুল আলামিনের কাছে চূড়ান্ত তওবা করুন, তওবা নাসুহা করুন। এই রাত্রিতে বেশি বেশি কান্নাকাটি করুন এবং নির্জনে একা একা চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই গুনার জন্য অনুতপ্ত হয়ে আপনি লজ্জিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, এখন আমি সেই 10টি আমলের কথা বলে দেব। এই 10টি আমল করার পর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন। প্রিয় ভাই বোনেরা, এই মহামান্বিত রজনী পবিত্র শবে বরাতে 1 নম্বর আপনি কি আমল করবেন? সর্বপ্রথম আপনি উত্তম রূপে গোসল করবেন। আপনি যদি গোসল করেন, তাহলে আপনার পরিপূর্ণ পবিত্রতা অর্জন হয়ে যায়। এই জন্য আপনি উত্তম রূপে গোসল করে নেবেন। তারপরে 2 নম্বর যে আমলটি করবেন, সেটি হলো আপনার কাছে যে আমল করা সহজ হয়। আপনার কাছে যদি নামাজ পড়তে ভালো লাগে, আপনি নামাজ পড়ুন। যদি কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করুন। আপনার কাছে যদি জিকির করতে ভালো লাগে, আপনি জিকির করুন। আর এভাবে আপনার কাছে যে ইবাদত সহজ হয়, সেই ইবাদত আপনি করুন। তারপরে 3 নম্বর যে আমলটি আপনি করবেন, সেটি হলো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদের ফজিলত সম্পর্কে বলেছেন, মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, যে ব্যক্তি আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একবার দুরূদ পাঠ করবে, মহান রব্বুল আলামিন তাকে 10টি নেকি দান করবেন, তার উপর 10টি রহমত নাজিল করে দিবেন এবং তার থেকে 10টি গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি এই রাত্রিতে বেশি বেশি দুরূদ পাঠ করুন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যদি মুহাম্মদে দুরূদ পাঠ করেন, তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক বসেও আপনার জন্য দোয়া করতে থাকে। এই জন্য আপনি বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পাঠ করুন। এখন বলবেন, হুজুর কোন দুরূদ আমি পাঠ করব? সবচেয়ে ছোট দুরূদ, সেটিও পাঠ করতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বা নামাজের যে দুরূদটি রয়েছে সেই দুরূদটিও পাঠ করতে পারেন। তারপরে এই রাত্রিতে 4 নম্বর যে আমলটি করবেন, সেটি হলো ইস্তিগফার পাঠ করবেন। আপনি যদি ইস্তিগফার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে লেগে থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে অনেক ধরনের বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক দূর করে দিবেন, তাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন। তার কোনো ধরনের টেনশন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আযাব এবং গজব উঠিয়ে নেন। এবং ইস্তিগফার বেশি বেশি যদি আপনি পাঠ করেন, তাহলে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে করে দিবেন, আপনি নিজে কল্পনাও করতে পারবেন না যে কোথা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রিতে, এই বন্টনের রাত্রিতে আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন। এখন আপনি কোন ইস্তেগফার পাঠ করবেন? আপনি পাঠ করতে পারেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তেগফারটিও পাঠ করতে পারেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে 5 নম্বর যে আমলটি করবেন সেটি হলো আপনি নফল নামাজ পড়বেন। আপনি যত রাকাত পারেন নামাজ পড়বেন। যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন। আপনার কাছে যে সূরা সহজ হয় সেই সূরা দিয়ে আপনি নামাজ আদায় করুন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। তো আপনি সেই নফল নামাজের ক্ষেত্রে কিভাবে নিয়ত করবেন? আপনি যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন তখন বলবেন, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আপনি আমার এই নামাজকে কবুল করে নিন। এভাবে আপনি নিয়ত করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজকে কবুল করে নেবেন। এবং প্রত্যেক 2 রাকাতের পরে একবার আল্লাহু আকবার, 3 বার ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। 6 নম্বর যে আমলটি এই রাত্রিতে করবেন সেটি হলো বেশি বেশি জিকির করবেন। আপনার কাছে যে জিকির সহজ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো নাম নিয়ে আপনি জিকির করতে পারেন, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যত ধরনের মহান রব্বুল আলামিনের নামের জিকির রয়েছে সেই জিকির আপনি পাঠ করতে পারেন, বা এই জিকিরটি আপনি পাঠ করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে আপনার কাছে যে জিকির সহজ হয় সেই জিকির আপনি পাঠ করুন। তারপর 7 নম্বর যে আমলটি এই রাত্রিতে করবেন সেটি হলো কবর জিয়ারত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শবে বরাতের রাত্রিতে কবর জিয়ারত করেছেন, এজন্য আপনিও এই রাত্রিতে কবর জিয়ারত করবেন। তবে মা বোনরা যারা রয়েছেন তারা ঘরে বসে নিয়ত করে তাদের জন্য কবর জিয়ারত করবেন। কবরবাসীর জন্য একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস পড়বেন, তারপর কয়েকবার দুরূদ শরীফ পড়ে তাদের জন্য আপনি বখশিশ করে দিবেন। তাদের কবর আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছিয়ে দিবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করে দিবে, তাদের কবরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে পরিণত করে দিবে। এজন্য মা বোনরা যারা রয়েছেন ঘরে বসেই কবর জিয়ারত করুন। তারপর 7 নম্বর যে আমলটি আপনি করবেন সেটি হলো দিনের বেলা আপনি রোজা রাখবেন। আপনি দিনের বেলায় যদি রোজা রাখেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন এবং যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন। 9 নম্বর যে আমলটি এই রাত্রিতে করবেন সেটি হলো সকলের জন্য আপনি দোয়া করবেন। আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে এবং পাড়া প্রতিবেশী যারা রয়েছে এবং মুসলিম উম্মাহ সকলের জন্য আপনি দোয়া করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই দোয়া কবুল করে নেবেন। আপনি যদি অন্যের জন্য দোয়া করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে, আপনার যত ধরনের মনের নেক মাকসাদ রয়েছে, বাসনা রয়েছে, কামনা রয়েছে, মহান রব্বুল আলামিন তা পূর্ণ করে দেন। তার কারণ মহান রব্বুল আলামিন হলেন আলিমুম বিজাতিস সুদূর, সে অন্তরের খবর জানেন। তাই আপনি অন্যের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন এবং আপনার মনের নেক বাসনা পূরণ করে দিবেন। তারপরে 10 নম্বর যে আমলটি এই পবিত্র রজনীতে করবেন সেটি হলো বেশি বেশি দান সদকা করবেন। যদি আপনি দান সদকা করতে পারেন তাহলে মহান রব্বুল আলামিন আপনার রিজিককে প্রশস্ত করে দিবে। এতিম মিসকিনদেরকে যারা অসহায় তাদেরকে এই রাত্রিতে বেশি বেশি দান সদকা করবেন, তাদেরকে খাবার কিনে দিবেন, যা দরকার হয় তাদেরকে সেই দরকারি জিনিস আপনি কিনে দিবেন, তাহলে মহান রব্বুল আলামিন আপনার উপর রাজি আর খুশি হয়ে যাবেন। আপনার রিজিককে প্রশস্ত করে দিবে, আপনার সন্তানকে বাধ্যকত করে দিবে, মহান রব্বুল আলামিন আপনার সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবেন। এই জন্য আপনি বেশি বেশি দান সদকা করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান সদকার ব্যাপারে বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা যদি তোমরা করো তাহলে বালা মুসিবত দূর হয়ে যায়। এজন্য আপনি বেশি বেশি দান সদকা করুন। তারপরে সর্বশেষ আপনি মোনাজাত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব প্রয়োজনের কথা আপনি বলবেন এবং সর্বপ্রথম আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে মোনাজাত শুরু করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার ক্ষমার জন্য ভিক্ষা চাইবেন, ক্ষমার জন্য পানা চাইবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে। তারপরে সর্বশেষ আপনার যত প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনের কথা মহান রব্বুল আলামিনের কাছে বলুন, অবশ্যই অবশ্যই মহান রব্বুল আলামিন আপনার সেই চাওয়া পাওয়া এবং সব ধরনের প্রয়োজন মিটিয়ে দিবেন। এবং সেই মোনাজাতের মধ্যে একটি গোপন দোয়া পাঠ করুন, যে দোয়া পাঠ করার সাথে সাথে মহান রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। সেই দোয়াটি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে যদি আপনি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন, অবশ্যই মহান রব্বুল আলামিন আপনার সব ধরনের মনের নেক বাসনা কামনা পূরণ করে দিবেন। সব বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক আপনার থেকে দূর করে দিবেন। আপনার যত ধরনের টেনশন রয়েছে, হতাশা রয়েছে এবং আপনার পেরেশানি রয়েছে সব পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রাতে বেশি বেশি ইবাদত করে মহান রব্বুল আলামিনকে রাজি আর খুশি করানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।